প্রথমে আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। এবার আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আমি লরিয়েল প্যারিসের ব্রো আর্টিস্ট পমেট এইটা ইউজ করছি, এটার শেড হচ্ছে ব্রুনেট। আইব্রো পমেটটা একটু ড্রাই হয়ে গেছে, এর জন্য আমি ইংলাটের ডিউরালাইন এটা 2 ফোঁটা আমি আমার যদি এই আইব্রো পমেটের মধ্যে দিই এটা কিন্তু আবার একটু জেল ফর্মে চলে আসবে। তো এর আরো অনেক ইউজেস আছে ডিউরালাইনের, সেটা আমি আমার অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। এরপর আইব্রোটাকে আমি ক্লিন করে নেব। আজকে আমি আইব্রো ক্লিন করার জন্য মেবলিন এজ রিওয়াইন্ড কনসিলারের মিডিয়াম শেডটা ইউজ করছি। আমি একটা ফ্ল্যাট ফ্লাপি ব্রাশের মাধ্যমে এই কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার হচ্ছে আইশ্যাডোর পালা। ডার্ক পার্পল শেড নিয়ে আমার আইয়ের আউটার কর্নারটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। খুব অল্প অল্প প্রোডাক্ট আমি ইউজ করব। আজকে আমি BH কসমেটিক্সের টেক মি ব্যাক টু ব্রাজিল প্যালেটটা ইউজ করছি। এবার আমি একটা রেড কালার নেব। পার্পল কালারের উপর আমি এই রেড কালারটা দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নেব। এরপর আমি বিউটি গ্লেজডের একটা প্যালেট নিচ্ছি। এই প্যালেটের এই টিল ব্লু কালারটা নিয়ে আমার আইলিডের উপরে মানে মিডলটাতে ভালো করে লাগিয়ে নিলাম। এরপর আমি বিউটি গ্লেজডেরই যে স্টুডিও যে প্যালেটটা আছে সেম প্যালেট থেকে আমি ডার্ক গ্রিন কালারটা নিলাম। টিল ব্লু এর ঠিক পাশে মানে আমার আইলিডের ইনার কর্নারের দিকে আমি এই ডার্ক গ্রিন কালারটা লাগালাম। এবার আমি একটা ইয়েলো শেড নিলাম। একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে আমি ইয়েলো শেডটাকেও কিন্তু আমার আইলিডের ইনার কর্নারের দিকে লাগালাম। এবার আমি যে পার্পল কালার লাগিয়েছিলাম তার পাশে আমি রেড লাগিয়েছি, তার পাশে আমি ইয়েলো লাগিয়েছি। এই 3টে কালারকে কিন্তু আমি একটা পরিষ্কার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি একটা পিঙ্ক কালার নিচ্ছি। আইলিডের আউটার কর্নারে যে পার্পলটা ইউজ করেছি সেখানেও পিঙ্ক কালারটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে সব কালারগুলো কিন্তু একসঙ্গে মিশে যায়। আজকে আমি গ্লিটার ইউজ করছি, লুজ গ্লিটার। আমি 2 রকমের 2টো কালারের গ্লিটার ইউজ করব। একটা একটু টিল ব্লু টাইপের আর একটা হচ্ছে পিঙ্ক টাইপের। এই 2টো কালারের যেহেতু এটা লোকাল ব্র্যান্ড তো এর কোনো মানে নাম্বারিং কিছু দেওয়া নেই, তো আমি কালারগুলোই দেখে জাস্ট বললাম। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এই গ্লিটার দুটো আমি ইউজ করছি। এই গ্লিটার ইউজ করার জন্য আমি একটা মানে জেল ইউজ করব। এটাকে 2-ওয়ে জেল বলা হয়। এটা মিস ক্লিয়ারের 2-ওয়ে জেল। এটা অনেক রকম অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, মিস ক্লিয়ারটাও খুব ভালো। তো আমি ভালো করে 2-ওয়ে যে জেলটা আছে ওটা চোখের লিডের উপর লাগিয়ে নিয়ে দুটো গ্লিটারের কালারকে আমি আস্তে আস্তে চেপে চেপে আমার চোখের লিডের উপর লাগিয়ে নিলাম। আর এছাড়াও আমি যে প্যালেটগুলো ইউজ করেছি, তোমাদের কাছে যদি এই প্যালেটগুলো না থাকে তোমরা যে কোনো প্যালেট ইউজ করতে পারো। কালারগুলো তোমরা যদি সিমিলার রাখো তাহলে কিন্তু তোমরাও এই লুকটা খুব সহজেই করে নিতে পারবে। এবার আমি মেবলিনের স্টুডিও লাইনার যেটা আছে সেটাকে আমি কিন্তু খুব হালকা করে লাগাবো। আজকে আমি কোনো উইং ক্রিয়েট করব না, জাস্ট একটুখানি লাইনার লাগাবো মানে ইনহ্যান্স করার জন্য চোখটাকে। আর আমি একটুখানি ব্ল্যাক কালার নিয়ে একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে লাইনারটাকে ভালো করে ব্লেন্ড করব। আর চোখের আউটার কর্নারে যে পার্পল কালারটা আছে সেটার সঙ্গে কিন্তু আমি ভালো করে স্মাচ করে দেবো লাইনারটাকে। একটু ব্ল্যাক কালার আমি ইউজ করছি এর জন্য। এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। আজকে আমি বায়োটেকের মর্নিং নেকটার এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। সবসময় কিন্তু মেকআপের আগে একটা ময়শ্চারাইজার ইউজ করা উচিত, এতে আমাদের স্কিনটা খুব হাইড্রেটেড থাকে। আর আমি আজকে যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা কিন্তু খুবই হালকা ময়শ্চারাইজার। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ডিভি প্রাইমার ইউজ করছি। এইটা আমি সারা মুখে ভালো করে লাগিয়ে নেব। এইটার একটা বেনিফিট হচ্ছে এটা আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ইলুমিনেট করে আর মানে আমাদের স্কিনটা খুব গ্লোই দেখায়। আর ফাউন্ডেশন লাগালে একটা গ্লোয়িং ডিভি একটা এফেক্ট আমাদের দেয়। আজকে আমি ক্রাইলানের সুপ্রা প্যালেটটা ইউজ করছি। আমি আজকে এরই কিছু শেড দিয়ে মানে সুপ্রা প্যালেটের কিছু শেড দিয়ে আমার ফাউন্ডেশন করব।
কন্ট্রোর করব, হাইলাইট করব, কারেক্ট করব, সব কিন্তু আমি এই প্যালেটের শেড দিয়েই করব। তো তাহলে তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমি 303 অরেঞ্জ কারেক্টারটা নিয়ে আমার মুখের যেসব অংশগুলো একটু কালচে টাইপের সেখানে কিন্তু ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি সেই কারেক্টার যেখানে লাগিয়েছি তার উপর চেপে চেপে আমি আমার যে কারেক্টারটা ব্লেন্ড করে নেব। আমরা কখনোই কিন্তু ঘষে করব না, ঘষে করলে কিন্তু জায়গা থেকে জিনিসটা সরে যাবে। এবার আমি এলি বলে একটা শেড পাওয়া যায়, এটাও কিন্তু ক্রাইলাইনের একটা শেড, এটা আমি সারা মুখে ভালো করে লাগিয়ে নেব। এটা লাগানোর জন্য, এটা লাগালে কিন্তু আমার স্কিন টোনটা ইভেন হয়ে যাবে। তো এতে আমার মুখটা খুব বেশি অরেঞ্জও লাগবে না, আবার খুব বেশি সাদাও লাগবে না, খুব ন্যাচারাল একটা স্কিন টোন দেয়। তো তার জন্য আমি এই শেডটাও ইউজ করতে খুব পছন্দ করি। এবার আমি এটাকে একটা ভালো করে কিন্তু ড্যাবিং মোশনেই ব্লেন্ড করে নেব। এবার ফাউন্ডেশনের জন্য আমি FS27 এই শেডটা ইউজ করছি, এটাও ক্রাইলাইনেরই একটা শেড। এইটা লাগিয়ে কিন্তু আমি সেম ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে ভালো করে ব্লেন্ড করে নিলাম। কখনোই কিন্তু ঘষে ঘষে করবে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। হালকা করে এবার আমি কানে গলায় ভালো করে লাগিয়ে নিলাম, কারণ কান আর গলাটা যদি মেকআপ না দিই তাহলে খুব বাজে লাগে দেখতে, মুখটা শুধু সাদা হয়ে থাকবে, গলার কানটা একদম মানে আমার যে মেকআপ ছাড়া যে স্কিন টোন সেটাতে থাকবে, এটা খুবই বাজে লাগে দেখতে। তাই গলা কান কিন্তু মাস্ট, এই দুটোতে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে মুখের সাথে। আমি যে ফাউন্ডেশনটা ইউজ করলাম এর সঙ্গে তোমরা দেখলে আমি একটা ব্লেন্ডার ইউজ করেছি। এই ব্লেন্ডারটা তোমরা ইউজ করতেও পারো বা নাও করতে পারো। এই ব্লেন্ডারটা যদি আমি ইউজ করি, এটার দাম মোটামুটি 600-650 টাকা এরকম হবে। এটা ইউজ করলে আমার মানে স্কিনটা খুব সুন্দর গ্লো করে, আর মানে ফাউন্ডেশনটা খুব গ্লোই টাইপের হয়, একটু ডিউই টাইপের একটা এফেক্ট দেয়, ওই জন্য আমি এই ব্লেন্ডারটা ইউজ করলাম। এবার এই সুপ্রা প্যালেট থেকেই FS38 এই শেডটা দিয়ে আমি আমার হাইলাইটেড জোনগুলোকে ভালো করে হাইলাইট করে নেব আর হালকা হাতে ব্লেন্ড করে নেব। মেকআপ করাটা কিন্তু খুব ধৈর্যের কাজ, যত ধৈর্য ধরে এই মেকআপটা করবে, ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করবে, তত ভালোভাবে কিন্তু তোমাদের মুখের মধ্যে মেকআপটা বসবে, তত লং লাস্টিং হবে আর তত কিন্তু গ্লো করবে। ব্লেন্ড যত ভালো হবে তত কিন্তু মেকআপ গ্লো করবে। খুব তাড়াহুড়ো মেকআপ কখনোই তাড়াহুড়ো ভাবে হয় না। যারা ভাবে যে মানে এই করলাম লাগালাম হয়ে গেল, এরকম ভাবে কিন্তু কখনো মেকআপ হয় না। মেকআপ কিন্তু খুবই ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়, তবেই কিন্তু তুমি একটা সুন্দর মেকআপ করতে পারবে। এবার আমি কন্ট্রোর করব। কন্ট্রোরের জন্য আজকে আমি দুটো কালার শেড ইউজ করব, একটা হচ্ছে নিগ্রো 1 আর একটা হচ্ছে FS28। নিগ্রো 1 হচ্ছে একটু ডার্ক ব্রাউনিশ টাইপের শেড, আর FS28 হচ্ছে একটু তার থেকে একটু লাইট। তো এই দুটো শেড দিয়ে যদি আমি আমার কন্ট্রোরটা করি, কন্ট্রোরটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো তোমরা একটা দিয়েও করতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে যেহেতু দুটো শেড আছে তো আমি সেটা দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করলাম প্রত্যেকটার লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে প্রোডাক্টগুলো কিনতে পারো। এবার আমি একটা লিকুইড ব্লাশার ইউজ করব। আজকে আমি অ্যাজ এ লিকুইড ব্লাশার ল্যাকমি 925 লিপ অ্যান্ড চিক কালার্স এর হচ্ছে ক্রিমসন সিল্ক এই শেডটা আমি ইউজ করব। এটা ভালো করে আমার মুখে কিন্তু ব্লেন্ড করে নেব। এটা খুবই পিগমেন্টেড। আর একটা লিপস্টিক তোমরা দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এরকমই কোনো লিপস্টিক মানে লিপ কালার গালের মধ্যে লাগিয়ে অ্যাপল অফ দ্য চিকের মধ্যে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করতে পারো, সেটাও কিন্তু অ্যাজ এ লিকুইড ব্লাশার খুব ভালো লাগবে।
এবার আমি মিস ক্লিয়ার্সের TL4 যে ইয়েলো পাউডারটা আছে, এটা একটু ইয়েলো টাইপের পাউডারটা, ট্রান্সলুসেন্ট পাউডার, এটা আমি আমার মেকআপটাকে সেট করার জন্য লাগিয়ে নেব। এটা দিয়ে কিন্তু দুটো কাজই হবে। ফার্স্ট অফ অল আমার মেকআপটা সেট হবে, সেকেন্ড অফ অল কিন্তু আমার ফেসটা বেকও হয়ে যাবে। আমি একদম হোয়াইট ট্রান্সলুসেন্ট যে পাউডারগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে আজকে বেক করছি না। আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা পাউডার দিয়ে কিভাবে মেকআপ সেট করবে প্লাস বেক করবে সেটা দেখাচ্ছি। তো আমি দেখো আমার ফেসটাকে কিন্তু এটা দিয়েই বেক করে নিলাম। এবার কিছুক্ষণের জন্য স্টে করব পাউডারটা দিয়ে ফেসটাকে বেক করার পর। তারপর কিন্তু একটা ফ্লপি ব্রাশ নিয়ে আমি ভালো করে আমার মুখে যে পাউডারগুলো লাগিয়েছি সেটা ঝেড়ে নেব। আর ভালো করে কিন্তু আমার মুখে মানে পাউডারটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে পাউডারটা ফুটে না থাকে, মেকআপের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। কন্ট্যুরের পালা। তো কন্ট্যুর করার জন্য আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে আইকন ব্রোনজার আছে, এটা হচ্ছে শেড হচ্ছে টিকিট টু ব্রাজিল, এই শেডটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ব্রঞ্জিং করে নেবো। আমি ফার্স্টে তো আমি লিকুইড কন্ট্যুর করেছি, এর উপর যখন আমি ব্রঞ্জারটা ইউজ করব তখন কিন্তু আমার ফেসটা খুব ভালো লাগবে দেখতে, কন্ট্যুরটাও খুব ভালো লাগে দেখতে। তো এরপর আমি ব্রাশ দিয়ে এরকম একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশ দিয়েই কিন্তু আমি আমার ফেসটাকে ভালো করে কন্ট্যুর করে নেব। এবার আমি ব্লাশার লাগাবো। আজকে আমি রেভলিউশনের আলট্রা ব্লাশ এই প্যালেটটা থেকে ব্লাশার লাগাচ্ছি। এর থেকে 3-4টে কালার আমি মিক্সড করে অ্যাজ এ ব্লাশার আজকে ইউজ করছি। হাইলাইট, এবার আমি আমার ফেসটাকে হাইলাইট করে নেব। এবার আমি রেভলিউশনের একটা কাজল ইউজ করছি, এটা আমি আমার ওয়াটার লাইনে ভালো করে লাগিয়ে নেব। এবার একটা পেন্সিল ব্রাশ নিলাম, এটা দিয়ে আমি ভালো করে কাজলটাকে স্মাচ করে দেব। ফার্স্টে যে আমি পিঙ্ক কালারটা লাগিয়েছি সেই পিঙ্ক কালারটাকে ফার্স্টে আমি আমার কাজলের সঙ্গে স্মাচ করলাম। এবার একটু পার্পল কালার নেব, সেটাকেও কিন্তু আমি আমার কাজলের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি চোখের ইনার কর্নারটা ভালো করে হাইলাইট করে নেব। হাইলাইটের জন্য কিন্তু আমি রেভলিউশনের ব্রিক প্যালেটটা ইউজ করেছি, এটা দিয়ে আমি আমার চোখের কর্নারটাকেও হাইলাইট করব প্লাস আমার ব্রাউ বোনটাকেও ভালো করে হাইলাইট করে নিচ্ছি। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপস্টিক ইউজ করছি, এটা হচ্ছে মেগালাস্ট লিকুইড ম্যাট লিপস্টিক, এটার শেড হচ্ছে ডেবল রোজ। এই শেডটা দিয়ে আমি একটা লিপ ব্রাশ দিয়ে ভালো করে আমার ঠোঁটে লিপস্টিকটা লাগিয়ে নিলাম। এবার মেকআপটা সেট করার জন্য আমি ম্যাকের সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। আমি মিস ক্লিয়ারের একটা মাস্কারা ইউজ করে নিলাম। দেখো আমার লুকটা কমপ্লিট, আশা করি তোমাদের লুকটা ভালো লাগবে। তো তোমরাও যদি এরকম লুক ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ এটা ফলো করো, যে মেকআপটা আমি দেখিয়েছি সেরকমভাবেই ফলো করো, তাহলে তোমরাও কিন্তু আমার মতো এরকম সেম লুক করতে পারবে। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার লুকটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও, আমি তার রিপ্লাই দেবো।